জিহাদের ময়দানে যুদ্ধের জন্য একজন মুজাহিদ বের হয়ে গিয়েছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, জিহাদ করবে। এই যে জীবন বাজি রেখে বের হয়ে গিয়েছে, এই জীবন বাজি রেখে বের হয়ে যুদ্ধের ময়দানে গেল, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। কিন্তু আল্লাহর পয়গম্বর বলছেন এই 10 দিনে আমল করলে আল্লাহ তাআলার কাছে যুদ্ধে যাওয়ার চাইতেও বেশি ভালোবাসার মহব্বতের। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পয়গম্বর কত গুরুত্ব এবং মর্যাদা দিয়েছেন। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি। তবে ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হয়ে গিয়েছে, তার জান মাল সম্পদ সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, এবং সেইখান থেকে আর কোনো কিছু নিয়ে ফিরে নাই, অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, সেই ব্যক্তির আমলটাই কেবল এর চাইতে দামি। অর্থাৎ একজন ব্যক্তি জিহাদের ময়দানে নিজের জীবনের মায়া, নিজের সম্পদের মায়া সব কিছু ত্যাগ করে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, আর এই ব্যক্তি শুধুমাত্র এই 10 দিনে আমল করছে, এই আমলগুলো আল্লাহর চাইতে অধিক প্রিয়। আল্লাহর পয়গম্বর বলছেন শুধু ওই শহীদ, ওই ব্যক্তি ব্যতীত, ওই মুজাহিদ ব্যতীত যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়েছে এবং জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছে, তার মর্যাদা তো অবশ্যই অনেক বেশি, কিন্তু স্বাভাবিকভাবে মুজাহিদের মর্যাদার চাইতে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ইবাদতের কিছু মৌসুম আছে, সেই ইবাদতের মৌসুমগুলো সম্পর্কে আমরা কোরআন ও হাদিসের আলোকে জেনেছি। তার মধ্যে অন্যতম মৌসুম হলো রমজান মাস। এটা মুসলমানদের জন্য অন্যতম একটি ইবাদতের মৌসুম, এবং এই মৌসুমে কম বেশি সকলেই আমরা আমল করার চেষ্টা করি। এমনকি যে ব্যক্তি একেবারেই ইসলাম থেকে দূরে থাকে, সেও অন্তত রমজানের ফজিলত বুঝে কিছু হলেও আমল করার চেষ্টা করে। যার কারণ হলো আমরা এই মাসে মূলত এত বেশি পরিমাণে আলোচনা হয় এই মাস সম্পর্কে, এই মাসের ফজিলত সম্পর্কে, যার কারণে আমরা কম বেশি সকলে অবগত হই, এবং এটা নিয়ে বেশ একটা আমাদের পুরো সমাজটার মধ্যে আলোড়ন তৈরি হয়। প্রত্যেকটা মানুষ অন্তত তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ সাথে সাথে তারা রোজাটাও পালন করে থাকে। ঠিক তদ্রুপভাবে আরো একটি মৌসুম আছে, ইবাদতের মৌসুম, যে মৌসুমটা সম্পর্কে আমরা অধিকাংশ মানুষই বেখবর, আর জানলেও সেভাবে আমলও করি না, গুরুত্বও দিই না। আর সেই মৌসুমটা হচ্ছে জিলহজের প্রথম 10টা দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন, রমজান মুবারকের পরে যার স্থান, যে দিবসগুলোতে, যে রাত্রগুলোতে আমাদেরকে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ এবং তার আমল করতে বলা হয়েছে, সেই দিবসগুলো হচ্ছে জিলহজের প্রথম 10টা দিন। অথচ এই 10টা দিন সম্পর্কে না আমাদের মাঝে আলোচনা আছে, না আমরা জানি, না আমরা ঘটা করে পালন করার চেষ্টা করি বা সাধারণ মানুষ করে থাকে। অধিকাংশ মানুষই বেখবর। কিন্তু একটা খবর সবার মাঝে আছে, সেটা হলো আমরা জিলহজের সময় একটা বেশি আমল করি, সেটা হলো গরু ছাগলের আমল। অর্থাৎ গরু কিনা, ছাগল কিনা, এবং হাটে বাজারে যাওয়া, আর আমাদের রাস্তাঘাট দিয়ে যখন যাবে গরু ছাগল নিয়ে, ভাই কত, এই হিসাব চাওয়া, তাই না? এটা আমাদের সমাজের একটা আমল, এটা ভালো, খারাপ না। এটার মাধ্যমে অন্তত কোরবানির যে বিষয়টা, এটা আমাদের সামনে আসে, এবং এটা কোরবানির বিষয়টা অন্তত আমরা সকলে ভালোভাবে বুঝি, এবং কোরবানির ঈদের আমলটা আমাদের মাঝে আসে। কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের থেকে ছুটে যায়, সেটা হলো এই যে 10টা দিন, জিলহজের প্রথম দিন থেকে শুরু করে কোরবানি পর্যন্ত, এই দিবসগুলো, রজনীগুলো আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি প্রিয়। পড়েন সুবহানাল্লাহ। অথচ এই দিবসগুলোতে যে কত আমল আছে, এবং অন্যান্য সময়ের তুলনায় এই সময়গুলোতে আল্লাহ তাআলা বেশি পরিমাণে আমল করতে বলেছেন। বেশি মানে আমল তো করবে, আরো বাড়ায় করতে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাড়ায় করতে বলেছেন, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই দিবসগুলোতে একটু বেশি পরিমাণে আমল করার চেষ্টা করতেন। অথচ আমরা এমন ভাবে বিভিন্ন কাজে ইনভলভ হয়ে থাকি যে আমরা এই দিবসগুলো যে মর্যাদাপূর্ণ সেটা আমরা জানি না, আর জানলেও সেভাবে ভ্রুক্ষেপ করি না। আমরা চেষ্টা করব এই দিবসগুলোতে বেশি বেশি গুরুত্ব দেওয়ার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য কিছু মৌসুম দেন, কিছু সময় দেন। প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে। স্বাভাবিকভাবে তো আমরা ইবাদত করি, আবার মৌসুমে একটু বেশি পরিমাণে করি। যেমন আমরা যদি 12 মাসে ফল গাছ লাগাই, 12 মাসই ফল, মানে 12 মাসেই ধরে। তো সিজন যখন হয় তখন সিজনে কিন্তু বেশি পরিমাণে ফল ধরে, সেটা হোক আম বা অন্য কিছু, এবং ওই সময় একটু ফলের মিষ্টতা বা ফলের যে স্বাদ, ওই স্বাদটাও বেশি পরিমাণে পাওয়া যায়। অর্থাৎ সিজনের একটা মর্যাদাই আলাদা, তাই না? প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যখন সিজন আসে তখন ওইটার গুরুত্ব একটু বেশি বেড়ে যায়। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মাঝে সিজন দেন আমল করার জন্য, যাতে করে আমরাও একটু মজা নিয়ে বেশি পরিমাণে আমল করতে পারি, এবং ওই সময় আমল করলে অন্য সময়ের আমলের তুলনায় বেশি পরিমাণে সওয়াব পাওয়া যায়। যেমন সিজনে প্রত্যেকটা জিনিসের মর্যাদাও বেশি হয় এবং ওটা পরিমাণও বেশি পাওয়া যায়, স্বাদও বেশি হয়। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আমলের সিজন দিয়েছেন, যেই সিজনগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে আমল করতে বলেছেন, এবং ওই সময় আল্লাহ তাআলা সওয়াবও বেশি দিয়ে থাকেন, ফলাফলও বেশি পাওয়া যায়। ঠিক যেমন রমজান মাস চলে গিয়েছে, রমজান মাস যাওয়ার পরেই আমাদের মাঝে একটু গাফলতি দেখা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সেই গাফলতি থেকে যে আমরা ফিরে আসি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটি আমলের মৌসুম দিয়েছেন, কিন্তু এটাকে কাজে লাগাতে হবে, গুরুত্ব দিতে হবে। সেই দিবসগুলো কোনটা? আমরা বলেছি যে জিলহজ মাস, এখন বর্তমান যেটা রানিং মাস সেটা হচ্ছে জিলকাদ মাস। নাম কি এটার নাম? জিলকাদ। আর জিলহজ মাস সামনেই শুরু হচ্ছে। এই জিলহজ মাসে প্রথম যে 10টা দিন আছে, এই 10টা দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা ফজর, কোরআনুল কারীমের 30তম পারা অবস্থিত এই সূরার প্রথম 3টা আয়াত আল্লাহ তাআলা এর মর্যাদা বোঝাতে গিয়ে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর والفجر وليال عشر والشفع والوتر। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফজর, ফজরের কসম, সকালের কসম বা ফজরের নামাজের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাচ্ছেন। আল্লাহ তাআলা এমন একজন সত্তা, যেই সত্তার কোনো কিছুর গুরুত্ব বোঝাতে গিয়ে কখনোই তার কসম খাওয়ার প্রয়োজন নাই, বরং তিনি যেমন ক্ষমতার অধিকারী, তার কথার পাওয়ারও তেমন হবে। কিন্তু তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন ওয়াল ফজর, সকালের শপথ, ফজরের শপথ। আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশর, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন 10 রাতের কসম খাচ্ছেন। ওয়ালায়ালিন আশর, 10 রাত। কোন 10 রাত? এই যে আমরা জিলকদের 10টা দিনের কথা বলেছি, এই 10 দিন এবং রাতকে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কসম খেয়ে মর্যাদান্বিত করেছেন। সুবহানাল্লাহ, এটার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলার কোনো কিছুর গুরুত্ব বোঝাতে গিয়ে তার কসম খাওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু আল্লাহ তাআলা যখন কোনো কিছুর কসম খান, বুঝে নিতে হবে ওই বিষয়টা অবশ্যই আল্লাহ তাআলার কাছে গুরুত্ব রাখে, অর্থাৎ অন্যান্য জিনিসের তুলনায় একটু বেশি মর্যাদা পান। আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশ, এই যে জিলহজের যে 10টা দিন আছে, এই 10 দিনের শপথ। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ আরো ভেঙে বলছেন এই যে 10টা দিনের মধ্যে যে জোড় এবং বেজোড় যে কটা দিন আছে, প্রত্যেকটা দিনের শপথ। সুবহানাল্লাহ, মানে আল্লাহ তাআলা একবারে তো বললেনই, আবার আলাদা করে প্রত্যেকটা জোড় এবং বেজোড়ের জন্য কসম খেয়েছেন। সুবহানাল্লাহ, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। মোট কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজের প্রথম 10টা দিনকে অনেক অনেক বেশি মর্যাদা দিয়েছেন, এবং কোরআনুল কারীমে আরো অনেক জায়গায় এই 10টা দিন সম্পর্কে আলোচনা রয়েছে। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে এসেছে এই 10 দিনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি পরিমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসের মধ্যে এসেছে, মা মিন আইয়ামিল আমালু আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি يعني أيام العشر قالوا ولا الجهاد في سبيل الله قال
ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 10টা দিনের মর্যাদা বর্ণনা করতে গিয়ে, ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে এত এত দামি। আল্লাহর পয়গম্বর বলেন, অন্য যত দিন আছে এই সমস্ত দিনের চাইতে এই 10টা দিনে যে সমস্ত আমল বান্দারা করে আল্লাহ তাআলার কাছে এই আমলের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন এই 10 দিনের আমলকে। সারা বছরের আমলকে তো আল্লাহ ভালোবাসেন, কিন্তু আল্লাহ পয়গম্বর বলছেন এই 10 দিনে যে ব্যক্তিরা আমল করবে আল্লাহ তাআলা এই আমলগুলোকে অন্য দিনের চাইতে বেশি ভালোবাসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানতে পারলাম এই দিনগুলোতে আমল করা অন্য দিন আমল করার চাইতে বেশি মর্যাদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য জীবন বাজি রেখে বের হয়ে যায়, এই আমলটা কেউ এই জিহাদের মতো আমলটা কেউ এই 10 দিন আমল করার চেয়ে মর্যাদা কম না বেশি? আল্লাহর পয়গম্বর বলেন, এই 10 দিনে আমল করা অন্য সময় জিহাদে গমন করার চাইতেও আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যুদ্ধের জন্য একজন মুজাহিদ বের হয়ে গিয়েছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, জিহাদ করবে। এই যে জীবন বাজি রেখে বের হয়ে গিয়েছে, এই জীবন বাজি রেখে বের হয়ে যুদ্ধের ময়দানে গেল, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। কিন্তু আল্লাহর পয়গম্বর বলছেন এই 10 দিনে আমল করলে আল্লাহ তাআলার কাছে যুদ্ধে যাওয়ার চাইতেও বেশি ভালোবাসার মহব্বতে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পয়গম্বর কত গুরুত্ব এবং মর্যাদা দিয়েছেন। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি। তবে ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হয়ে গিয়েছে, তার জান মাল সম্পদ সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, সুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, এবং সেইখান থেকে আর কোনো কিছু নিয়ে ফিরে নাই, অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, সেই ব্যক্তির আমলটাই কেবল এর চাইতে দামি। অর্থাৎ একজন ব্যক্তি জিহাদের ময়দানে নিজের জীবনের মায়া, নিজের সম্পদের মায়া সব কিছু ত্যাগ করে আল্লাহ রাস্তায় বের হয়ে গেল, আর এই ব্যক্তি শুধুমাত্র এই 10 দিনে আমল করছে, এই আমলগুলো আল্লাহর চাইতে অধিক প্রিয়। আল্লাহর পয়গম্বর বলছেন, শুধু ওই শহীদ, ওই ব্যক্তি ব্যতীত, ওই মুজাহিদ ব্যতীত যে আল্লাহ রাস্তায় জিহাদ করতে বের হয়েছে এবং জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছে, তার মর্যাদা তো অবশ্যই অনেক বেশি, কিন্তু স্বাভাবিকভাবে মুজাহিদের মর্যাদার চাইতে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে জিলহজ মাসের প্রথম 10টা দিনের মর্যাদার কথা আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন অনেক বেশি ফজিলতপূর্ণ। সম্মানিত হাজরিন, মোটামুটি আমরা জানতে পেরেছি যে এই 10টা দিনের ফজিলত আছে, তাই না? এটা তো আমরা সকলে জানলাম। আরো অনেক হাদিস আছে, এতগুলো তো আর আলোচনা করা সম্ভব নয়। কোরআনেরও অসংখ্য আয়াত আছে যেগুলো দ্বারা ইঙ্গিত করে বোঝা যায় যে এই 10টা দিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তবে এই 10 দিনের মর্যাদা তো বুঝেছি, রমজানের মর্যাদা তো আমরা বুঝি, কিন্তু রমজানের আমলগুলো কি সেগুলো তো আমরা জানি, তাই না? তো এই 10 দিনে আমাদের কি করণীয় রয়েছে সে বিষয় সম্পর্কে, কয়েকটা করণীয় সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা চেষ্টা করব এই দিনগুলোতে অন্তত এই আমলগুলো করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একটা সমাজের মধ্যে কোন আমল বন্ধ হয়ে গিয়েছে, যেমন আমাদের মাঝে এই 10 দিনের আমল বন্ধ হয়ে গিয়েছে, আমরা করি না, জানিও না। এই আমলটাকে যদি কোনো ব্যক্তি চালু করে এবং মানুষের মাঝে এটাকে বিস্তার করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আমল করলে তো সব পাবেই, ওই যে সে চেষ্টা করে সমাজের মধ্যে আমলটাকে ছড়ায় দিল, এই আমলটাকে
এটাকে জানার পরে যে সমস্ত ব্যক্তিরা আমল করবে ওই ব্যক্তির সওয়াবগুলো এই ব্যক্তি ভাগে পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে আমরা জানতে পারলাম যে 10টা দিনের মর্যাদা, জিলহজের প্রথম 10 দিনের মর্যাদা অনেক বেশি এবং এখানে আমল করতে হয়। এ বিষয়টা জেনেছি, আমরা আমল করব এবং আমাদের পরিবারের সদস্য, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের এলাকার মানুষ সবাইকে জানানোর চেষ্টা করব। এর দ্বারা কি হবে, যখন আমার কথা শুনে আমার আমল দেখে মানুষজন আমল করবে, তারা আমল করলে যে সওয়াব পাবে, রাসূল বলেন ও আমল করার সাথে সাথে যে সওয়াব পাচ্ছে, তুমি আমলটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার কারণে আল্লাহ তাআলা তোমাকেও সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা নিজেরা আমল করব এবং মানুষদের মাঝে এই বিষয়টা ছড়ায় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাই তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, এই দিবসগুলোর প্রথম যে কাজটা সেটা হলো, এই দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা এই দিবসগুলোতে বেশি বেশি করে আল্লাহ জিকির করো। কি করো? আল্লাহ জিকির করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই দিবসগুলোতে তাদের জিকিরের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিতেন। এমনকি হাদিসের মধ্যে এও এসেছে আল্লাহ রাসূলের সাহাবীরা বাজারে যেতেন এই দিবসগুলোতে বাজার করার জন্য না, বরং তারা যাইতেন যাতে করে এই দিবসটাকে মানুষের মাঝে প্রচার করা যায়, এই 10টা দিন মানুষের মাঝে স্মরণ করানো যায়। এখনো বিভিন্ন আরবিয়ান কান্ট্রিগুলোতে এই দিবসগুলো যখন আসে তখন তারা মৃদু আওয়াজে ডেক সেটের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, বিভিন্ন ধরনের দোয়া দরুদ এগুলো ছেড়ে রাখে যাতে করে মানুষের মাঝে স্মরণ আসে যে এই দিবসগুলো, এই দিনগুলো আমলের দিন। আমরাও যদি এরকম চেষ্টা করি তাহলে আমাদের দ্বারা সম্ভব। তাহলে আমাদের প্রথম কাজ হলো অন্তরে আল্লাহকে স্মরণ করা এবং মুখে আল্লাহ সেই জিকিরকে প্রকাশিত করা এবং মুখ দিয়ে সেটাকে বাহির করা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ফি আইয়ামিন মা'লুমা, তোমরা এই নির্দিষ্ট দিনগুলোতে, অর্থাৎ জিলহজের যে প্রথম 10টা দিন আছে এই দিনগুলোতে তোমরা আমার জিকির বেশি পরিমাণে করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেশি পরিমাণে জিকির করতে বললেন। তাহলে 1 নম্বর আমল আমরা পেয়ে গিয়েছি যে এই দিবসগুলোতে আমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করব। যারা হজে গিয়েছেন সৌভাগ্যবান ব্যক্তি আছেন, তারা হয়তোবা এই সময় দেখেছেন আরবের কি অবস্থা। এই সময় একটা লয় লয় পড়ে যে একটা আওয়াজ উঠতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা তো মনে করি এটা মনে হয় শুধু ঈদের দিনে পড়া লাগে, এটাই তো আমরা জানি, তাই না? কোরবানি ঈদে আর রোজার ঈদে ইমাম সাহেবরা বা মুয়াজ্জিন সাহেবরা বলে, খতিব সাহেবরা বলে, অতটুকু শুনে ক্ষান্ত হয়ে যায় না। এই 10টা দিনের মতো এই আল্লাহ তাআলার এই কালিমাটাকে, এই জিকিরটাকে উচ্চ করার দিবস। এই দিবসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বাজারে যেতেন এবং জোরে জোরে তেলাওয়াত করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা সাহাবায়ে কেরামের মুখের বলি ছিল সেই সময়। ওনারা শুধু বাজারে যাইতেনই উপলক্ষ করে যে সবাইকে নিয়ে একটু তাকবীর করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরটাকে একটু বাড়াতে হবে, বেশি পরিমাণে করার চেষ্টা করতে হবে। সম্মানিত হাজির, 2 নম্বর আমল, এই দিবসগুলোতে অন্যান্য সময় তো আমরা যা টুকটাক আমল করি না করি, ওই আমলগুলো তো জারি রাখবোই। এই দিবসে অর্থাৎ এই 10টা দিনে আমলের পরিমাণটা একটু বাড়ানোর চেষ্টা করব। আমরা যারা ফরজগুলোকে ঠিক মতো করি আরো ভালো করে পড়ব, যারা নফল কম করি নফল বাড়ানোর চেষ্টা করব। এই দিবসগুলোতে একটু বেশি পরিমাণে আমল করার চেষ্টা করব। অর্থাৎ যা করি সেগুলো তো করবই, আরো পরিমাণে রোজার মধ্যে যেরকম বাড়াই এই দিবসগুলোতেও সেভাবে বাড়ানোর চেষ্টা করব। 2 নম্বর আমল গেল। 3 নম্বর, আমরা অন্য সময় তো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, এই সময় আমাদেরকে একটু বেশি পরিমাণে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই যে মাসটা আমরা বর্তমানে অতিবাহিত হচ্ছে এবং জিলহজ মাস, এই 2টা মাসই আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন মোট 4টা মাস আছে 12 মাসের মধ্যে, যেটাকে আশরে হুরুম বলা হয়, সম্মানিত মাস বলা হয়। এই সম্মানিত মাসের মধ্যে এই 2টা মাস এটাও অন্তর্ভুক্ত। লাগাতার 3টা মাস, জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। তো এই যে মাসটা অতিবাহিত হচ্ছে এটাকে বলা হয় মুহররম, মানে সম্মানিত মাস, আল্লাহ তাআলার কাছে হারাম মাস বা সম্মানিত মাস। এই মাসগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে তাদের গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন।
আল্লাহ বলেছেন তোমরা এমনিতেও গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবাই, সাথে সাথে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই দিনগুলোতে অর্থাৎ হারাম মাসগুলোতে, এই সম্মানিত মাসগুলোতে তোমরা আরো বেশি পরিমাণে তোমাদের উপরে গুনাহ করা থেকে বিরত থাকবা, জুলুম করবা না, নিজেদের উপরে কোনো অন্যায় করবা না তথা গুনাহ থেকে বেঁচে থাকবা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 10টা দিনে অর্থাৎ জিলহজের প্রথম 10টা দিনে বিশাল জন্য আল্লাহ তাআলা তাকিদ প্রদান করেছেন। সুতরাং আমরা চেষ্টা করব এই দিনগুলোতে কোনোভাবে যেন আমাদের দ্বারা গুনাহ না হয় সেই চেষ্টাটা আমাদের মধ্যে সবার থাকবে ইনশাআল্লাহ। 4 নম্বর আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, সম্পদ দান করেছেন, হজ যাদের উপরে ফরজ করেছেন তারা হজ আদায় করবে। আল্লাহ তাআলা যাদের উপরে হজ ফরজ করেছেন তারা হজ আদায় করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বিধান এবং আমাদের যে স্তম্ভ আছে, ইসলামের স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ আদায় করা। যে সমস্ত ব্যক্তির উপরে হজ ফরজ হয়, যে সমস্ত ব্যক্তির উপরে হজ ফরজ হয় তাদের হজ আদায় করা। আমাদের সমাজে একটা সমস্যা আছে, সেটা হলো আমরা মনে করি হজ করতে হয় বুড়া বয়স, হজ করতে হয় বুড়া বয়স। সেদিনকে এক জায়গায় যাচ্ছিলাম একটা ভ্যানে, খুব মজার কিছু কথা ওই সময় মনে করে রাখছিলাম যে বলবো আপনাদেরকে। ভ্যানের মধ্যে 2 জন মুরব্বী, একজন যিনি ভ্যান চালাচ্ছেন তিনিও মুরব্বী, মোটামুটি ভালো বয়স, আমার পাশে ডান পাশে যিনি বসা আছেন তিনিও মুরব্বী, ভালো বয়স। হজ সম্পর্কে আলোচনা করতেছেন। কি হজ? যে অমুকে হজ করছে, তমকে হজ করছে। আচ্ছা, তো বলতেছে যে অমুকে হজ করার পর তো হজ ঠিক রাখে নাই। কেন? বলে হজ করে আসছে, আবার বাজারে যায়, আবার ব্যবসা বাণিজ্য করে, এটা কেন করবে? মানে তার মতে হলো হজটা হলো এরকম যে হজ করার পরে আর মনে হয় কোনো কাজকর্ম করা যাবে না, সাংসারিক কোনো কাজকর্ম করা যাবে না, বাজারে যাওয়া যাবে না। ওনারা বাজারে যাওয়াটাকে হজ কবুলের সাথে, কবুল না হওয়ার সাথে সম্পৃক্ত করেছে। ব্যাপারটা কি এরকম নাকি? আসলে না, না, আমরা মনে করি যে হজ করব শেষ বয়সে, এরপর আর কোনো গুনাহ খাতা করব না। হজ করাটা একটা বিধান, হজ করা কি আল্লাহ তাআলার একটা বিধান। এইটা করার পরে গুনাহ করা যাবে বিষয়টা এরকম না, গুনাহ করাও যাবে না, কোনোটাই করা যাবে না। কিন্তু আমরা যে নামাজ পড়ি এটাও তো ফরজ, এটার পরে কি গুনাহ করা যায়? বলেন না, গুনাহ করা যায়? তা সবার শুধু এই ধারণাই কেন যে হজের পরেই এই বিষয়টা করতে হবে? গুনাহ কখনোই করা যাবে না, সে হজ করুক বা না করুক। হজের সাথে গুনাহর সাথে কি সম্পর্ক? হ্যাঁ, কোনো ব্যক্তি যদি হজ করে আসে আর হজটা যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল জাযা ইল্লাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তিরা হজ করবে তাদের জাযা হচ্ছে একমাত্র তাদের হজ কবুল হয়ে গেলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। মানে হজ্জুল মাবরুর, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা হজ করবে আর হজটা কবুল হবে, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তার মানে হলো আমরা আমাদের যখনই হজ ফরজ হবে তখনই আমাদের হজ করতে হবে, যখনই হজ ফরজ হবে তখনই হজ করতে হবে। আল্লাহ না করুক এখন আপনার সামর্থ্য আছে, কিছুদিন পরে সামর্থ্য থাকবে এর কোনো গ্যারান্টি আছে? নাই। সম্পদ শেষ হয়ে গেল, তখন আল্লাহ তাআলার কাছে আপনাকে ধরা খেতে হবে। অথবা আপনি মারা গেলেন, নাউজুবিল্লাহ, কোনো কারণে ধরেন মারা গিয়েছেন, হায়াত নাই, শেষ হয়ে গিয়েছে, আপনার উপর হজ বাকি হয়ে, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস এমনও আছে, হাদিসের সনদের ব্যাপারটা আমি জানি না, তবে হাদিসের মধ্যে এমন আসছে কোন ব্যক্তির উপরে হজ ফরজ হলো আর সেই ব্যক্তি হজ করে নাই, সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল, নাসারা হয়ে মারা গেল, এ ব্যাপারে আমার কোনো পরোয়া নাই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ না করার ব্যাপারে অনেক বেশি ধমকি দিয়েছেন। সুতরাং যাদের উপরে যখন যেই সময় হজ ফরজ হবে সেই বছরই আমরা হজ পালন করে ফেলবো। অপেক্ষায় থাকবো না যে মেয়েটা বড় হয়েছে, বিয়া দিয়া লই তারপরে হজে যাব, অথবা আরেকটু বড় হই, অথবা আরেকটু বৃদ্ধ হই, অথবা আরেকটু বিল্ডিং বালাখানা বানাইলে তারপর হজ হবে। বিষয়টা এরকম নয়। আমাদের এই হিসাবে রোল মডেল ধরতে পারে আমরা ইন্দোনেশিয়ার মানুষদেরকে। ওদের টাকার মান কিন্তু অনেক কম, কিন্তু ওদের মধ্যে একটা আমল প্রচলন আছে, সেটা হলো ওরা বিবাহের আগে হজ করে ফেলে। বিবাহের আগে কি করে? হজ করে। ওদের বিবাহের একটা শর্তই কেমন জানি হজ করা, মানে হজ না করলে বিয়ে হয় না, এরকম একটা অবস্থা। আমাদের দেশে এরকম থাকলে ভালো হতো। আল্লাহ তাআলা যাদের সম্পদ দিয়েছে আমরা সাথে সাথে হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ করব। আর হজ কেন করব না? যেই জায়গায় আমার রাসূল চলেছেন ফিরেছেন
রেখেছেন, যেই জায়গাটা আমাদের আবেগের জায়গা, যেই জায়গাটা আমাদের ভালোবাসার জায়গা, যেখানে অসংখ্য নবী রাসূলের পদচারণা হয়েছে, যেখানে ইব্রাহিম পয়গম্বর চলাফেরা করেছেন, যে কাবা ঘরটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাশে নামাজ আদায় করেছেন, যে মদিনা শরীফে আল্লাহ রাসূল এখনো শায়িত আছেন, সেই জায়গায় তো আমাদের মন থেকে এমনিই যেতে মনে চায়। তাহলে আমার উপরে যদি হজ ফরজ হয়, তাহলে আমি কেন হজ করতে যাব না? তাহলে তো আমি বুকার স্বর্গে বসবাস করছি। এই জন্য যখনই যেই সময় আমাদের উপর হজ ফরজ হয়ে যাবে, সাথে সাথেই ওই বছর নিবন্ধন করে আমরা হজের যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আর যাদের তৌফিক হয় নাই, যদি ওমরায় যাওয়ার সুযোগ হয়, অন্তত ওমরা যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে তিরমিজি শরীফের একটা হাদিসের কথা মনে পড়ে গেল, সবাই সংক্ষিপ্ত তারপরে বলছি। তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি ওমরা করে, হজ ওমরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আর কখনো দুনিয়াতে লাঞ্ছিত করেন না। সুবহানাল্লাহ। মানে তাকে আর মানুষের কাছে মুখাপেক্ষী করেন না। তার মানে আল্লাহ তাআলা তাকে স্বাবলম্বিতা দান করেন। আমাদের দারুল উলুম দেওবন্দের একজন মুহাদ্দিস ছিলেন, মুফতি সাহেব ছিলেন, পালনপুরে রহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনের সংশ্লিষ্ট একটা ঘটনা উনি বলেছিলেন। উনি বলছিলেন যে, আমি দীর্ঘদিন ধরে তিরমিজি শরীফ পড়াই, কিন্তু কোনো সময় হাদিসটা আমার মনে দাগ টানে নাই। কিন্তু একদিন ছাত্রদেরকে পড়াচ্ছিলাম যে যখন মানুষ ওমরা করে, হজ করে, এরপরে যখন ওখান থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা তাদেরকে সসম্মানে দুনিয়াতে রাখেন। এই চিন্তা, এই কথাটা যখন পড়লাম, তখন আমার মাথার মধ্যে কাজ করলো। তখন আমি চেষ্টা করলাম, হাওলাত বরাত করে হলেও সিস্টেম করে আমি কোনো রকম ওমরাটা করে এসেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বরকত দান করেছেন, এত বরকত দান করেছেন যে উনি বলেন, আমি জীবদ্দশায় ওই সময় উনি কয়েকটা লাইব্রেরির মালিক ছিলেন। সুবহানাল্লাহ। অনেক বড় লাইব্রেরি, কিতাবের লাইব্রেরি মালিক ছিলেন। সুতরাং একটু আমাদের যাদের আবেগ আছে, ভালোবাসা আছে, আমরা অল্প অল্প করে টাকা পয়সা জমাতে পারি, অল্প অল্প করে 2-4 টাকা, 5 টাকা, 10 টাকা, 500 টাকা, 100 টাকা আমরা একটা বাক্সের মধ্যে রেখে দিতে পারি। খুব বেশি টাকা লাগে এরকম না। আমরা তো ইন্ডিয়াতে যাই, তারপরে অনেক দেশে ঘুরতে যাই, সফরে যাই, সেটা না গিয়ে আমরা যদি একটু টাকা পয়সা জমিয়ে 1 থেকে 1.5 লাখ টাকার মতো আমরা এখন কিন্তু ইচ্ছা করলে আমরা করে আসতে পারি। এবং আমার মনের আবেগ, ভালোবাসা, আমার রাসূল যেইখান দিয়ে হেঁটেছেন, আমার সাহাবায়ে কেরাম যেখান দিয়ে চলাফেরা করেছেন, আমার রাসূল যেই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ করেছেন, এই বিষয়গুলো তো আমাদের দেখতে মনে চায়, এই বিষয়গুলো তো আমাদের অবলোকন করা দরকার। এটাই তো আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। সুতরাং আমাদের যাদের উপর ওমরা করার সুযোগ থাকবে, আমরা ইনশাআল্লাহ ওমরা করব। আর যাদের উপর হজ ফরজ হবে, তারা তো অবশ্যই হজ করে নিব। সম্মানিত হাজরিন, জিলহজের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ অন্যতম আমল হলো কোরবানি করা। এই আমলটা আমরা মোটামুটি করার চেষ্টা করি, তাই না? কোরবানি করা। কোরবানি নিয়ে আমরা ইনশাআল্লাহ মুস্তাকিল আলোচনা করব। তবে কোরবানিটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে, যেই দিন থেকে মদিনায় গিয়েছেন, এর পরের বছর থেকে আর তিনি কোরবানি মিস করেন নাই। প্রতি বছর তিনি কোরবানি আদায় করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী আপনি নামাজ পড়ুন, অর্থাৎ কোরবানির নামাজ আদায় করুন, ঈদুল আজহার নামাজ আদায় করুন এবং আমার জন্য পশু কোরবানি করুন। সুতরাং আমরা ঈদের নামাজ আদায় করব, সাথে সাথে কোরবানি করব। কোরবানির একটা বিষয় মাথায় আসার সাথে সাথে বড় বড় গরু, মোটা তাজা গরু আমাদের মাথায় চলে আসে, তাই না? কিন্তু আসলে কোরবানি মানেই বড় গরু না। কোরবানি হলো আমার উপর আবশ্যক হয়েছে, আমি কোরবানির জন্য আমার যতটুকু সাধ্য আছে, আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা ছাগলও যদি পারি সেটাই প্রদান করা। গরুই দিতে হবে, অথবা ভাগেই দিতে হবে, অথবা বড় পশু দিতে হবে, বিষয়টা এরকম নয়। আমাদের মোটামুটি যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই আদায় করবা, যাদের উপর আবশ্যক হবে তারা তো করবই। অর্থাৎ কোরবানি দিলেও অনেক সওয়াব আছে, ফজিলত আছে। আমরা ফজিলতের দিকে লক্ষ্য করে যাদের মোটামুটি সামর্থ্য হবে তারা আমরা দেওয়ার চেষ্টা করব। আর যাদের উপর আবশ্যক হবে, যাদের উপর ওয়াজিব হবে, তারা তো অবশ্যই পালন করব। সম্মানিত হাজির, অনেকে মনে করেন এবছর তো বড় গরু দিতে পারবো না, তাই কোরবানি দিব না, তাই না? এরকম মনে করা যাবে না। কোরবানি যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করব। এরপরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা এটা আমাদের খেয়াল করা দরকার, সেটা হলো যে সমস্ত ব্যক্তিরা চাই আমরা যে কোরবানি দিব, এই সমস্ত ব্যক্তিরা জিলহজের চাঁদ যেদিন থেকে উঠবে এর আগে থেকেই আমরা আমাদের শরীরের অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে, আমাদের মোচ আছে, আমাদের মাথার চুল আছে, অথবা হাত নখের পায়ে নখ যেগুলো আছে, এগুলোকে কেটে ফেলবো আগেই, চাঁদ ওঠার আগেই কেটে ফেলবো। এবং চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করার পর্যন্ত যে সময়টা আছে, এই সময়ের মধ্যে মোচে হাত দিব না, মাথার চুল কাটবো না এবং
নখ কাটবো না এবং অবাঞ্ছিত যে পশমগুলো আছে সেগুলোও কাটবো না। কখন কাটবো? আমরা কোরবানি দেওয়ার পরে গিয়ে তারপরে কাটবো। এই আমলটা যারা করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাদেরকেও কোরবানি করা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এও আসছে যে সমস্ত ব্যক্তিরা করে অর্থাৎ কোরবানি দিবে তারা তো করবে এই কাজটা, কোনো ধরনের নখ কাটা বা যা সব বন্ধ করে দিবে। জিলহজের চাঁদ ওঠার আগেই সব কেটে ফেলতে হবে, ঠিক আছে? এরপরে আর কাটা যাবে না। এবং যারা কোরবানি দিবে না বা যাদের সামর্থ্য নাই বা যাদের উপর আবশ্যক হয় নাই তারাও যদি এই আমলটা করে, ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাদৃশ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকেও কোরবানি সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং জিলহজের চাঁদ ওঠার আগ থেকে আমরা আমাদের অবাঞ্ছিত পশম সহ যাবতীয় যা কাটাকাটির দরকার আছে সবগুলো কেটে ফেলবো, এরপরে গিয়ে আর কাটবো না, একবারে কোরবানি দিব, তারপরে গিয়ে আমরা এই সমস্ত কার্যক্রম করবো ইনশাআল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের এই 10টা দিনের অন্যতম আমলের কথা বলেছেন, তোমরা বেশি করে তাকবীর বলবে, বেশি করে তাকবীর বলবে, তোমরা বলবে আল্লাহু আকবার। বলেন আমার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরটাকে বেশি করে করতে বলেছেন। আকসিরু মানে আল্লাহ রাসূল বেশি করতে বলেছেন। বেশিরভাগ আমলের কথা আমল করতে বলার কথা আছে, বেশি বলা না, বরং এই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি পরিমাণে করতে থাকবা। সম্মানিত হাজরিন, এই 10 দিনের বিশেষ একটা আমল হলো এই 9টা দিন অর্থাৎ জিলহজের প্রথম দিন থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত পুরো 9টা দিনই নফল রোজা পালন করা। পুরো 9টা দিনই কি করা? নফল রোজা পালন করা। আর বিশেষ করে 9 তারিখ জিলহজের যে 9 তারিখ থাকে, 9ম তারিখ, ওই দিনে অবশ্যই একটা রোজা পালন করা, নফল রোজা। জিলহজের 9 তারিখে অবশ্যই কি করা? একটা নফল রোজা পালন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চমৎকার একটা ফজিলতের কথা, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস-সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আরাফার দিনে তথা 9 জিলহজে যে ব্যক্তি একটা রোজা পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের এবং আগামী বছর 1 বছরের মোট 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটা হাদিস চমৎকার যে আপনি অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিচ্ছে। সুতরাং একটা রোজা পালন করা যাবে ইনশাআল্লাহ। 9 জিলহজ কয় তারিখে বলেন? 9 জিলহজ আরাফার দিবসে আমরা কি করব? একটা রোজা পালন করব। এতে কি হবে? আল্লাহ তাআলা আমার 1 বছর পূর্বের এবং সামনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। অনেক উলামায়ে কেরাম বলেছেন, তাদের অভিজ্ঞতা থেকে বলেন যে এই হাদিসে একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে, যে সমস্ত ব্যক্তিরা 9 তারিখে রোজা রাখার মতো তৌফিক হবে, বুঝে নিতে হবে আল্লাহ তাআলা হয়তোবা আগামী 1 বছর তাদেরকে হায়াত দান করবেন। সুবহানাল্লাহ। হতে পারে, কারণ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম 1 বছর গুনাহ মাফ করার কথা বলছেন। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 1 বছর হায়াতকে বৃদ্ধি করে দিতে পারেন। সুতরাং অবশ্যই আমরা 9 তারিখে রোজাটা পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং 11 নম্বর সর্বশেষ আমল হলো আমরা ঈদের দিন অর্থাৎ ঈদুল আজহার দিবসের অনেকগুলো সুন্নাহ আছে, আমরা জানি। এই সুন্নাহগুলোকে অবশ্যই ফলো করা, এগুলোকে আমল করার চেষ্টা করা। এই 11টা যে আমলের কথা বলেছি এগুলো খুঁজে খুঁজে বের করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজের এই প্রথম 10টা দিনে গুরুত্ব দিয়ে ফজিলত মনে করে আমলগুলো করার মতো তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।